ভোট পর্ব শেষ হয়েছে প্রায় এক মাস ছুঁই কিন্তু এখনো ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। হুগলির ধনেখালিতে এবার আক্রান্ত হলেন এক বিজেপি নেতা সমীরণ মুর্মুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা মানিক মল্লিকের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আক্রান্ত বিজেপি নেতা। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সোমনাথ মিত্র। সোমনাথ, কি কারণে এই হামলা, কি ঘটনা ঘটেছে, পুলিশ সূত্রে কি খবর? দেখো, যে ঘটনা বিজেপি সূত্রে এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাতে ধনেখালি ধানকল মোড় এলাকায় বিজেপির মন্ডল সভাপতি সমীরণ মুর্মু যখন ওখানে ছিলেন তখন কয়েকজন তৃণমূল নেতা কর্মীরা তার উপর হামলা করে এবং এই ঘটনায় আশেপাশে যারা ছিল তারা পালিয়ে গেলেও বিজেপি কর্মীকে কিন্তু হাতে নাতে পেয়ে যায় তৃণমূল কর্মীরা। অভিযোগ তার উপর বাঁশ লাঠি দিয়ে চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে। পরবর্তীকালে সে যখন অসুস্থ হয়ে পড়ে তাকে স্থানীয় বিজেপির দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তারপর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসাধীন। বিজেপি নেতৃত্ব দাবি করেছে যে বিজেপির মন্ডল সহসভাপতি সমীরণ মুর্মু এলাকায় ভালো কাজ করেছে এবং লোকসভা ভোটে বিজেপির হয়ে ভালো ফলাফল দিয়েছে, তাই আক্রোশবশত তার উপর হামলা চালিয়েছে। যদিও এই ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্রকে একাধিকবার ফোন করা হলেও এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে যে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমনাথ, তুমি আমাদের সঙ্গে থাকো। হুগলির ধনেখালির খবরের দিকে নজর রেখেছি আমরা। ভোটের ফল বেরিয়েছিল 4 জুন, অর্থাৎ আর আজ 1 জুলাই। প্রায় এক মাস ছুঁই কিন্তু এখনো ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। বিভিন্ন জায়গা থেকে এই একই ছবি বারবার সামনে আসছে। কখনো বিরোধী দলের নেতাকর্মীরা, কখনো শাসক দলের নেতাকর্মীদেরই আক্রান্ত হওয়ার ঘটনা আমরা বারবার আপনাদের সামনে রেখেছি। আর এবার হুগলির ধনেখালিতে এক বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তীর সেই শাসক দলের দিকে। এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে, যেখানে তৃণমূল নেতা মানিক মল্লিকের অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন আক্রান্ত বিজেপি নেতা। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সোমনাথ, জানতে চাইবো, গুরুতরভাবে জখম বিজেপি নেতা, তিনি হাসপাতালে চিকিৎসাধীন তুমি বলছিলে, তার শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে? দেখো, চিকিৎসা চলছে এবং কর্মী এবং পরিবারের লোকজন কিন্তু তার পাশে আসে। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল, কিন্তু তবুও পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন এবং তাদের পক্ষ থেকে থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করা হবে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমনাথ, এখান থেকে জানতে চাইবো যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, সেক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের তরফ থেকে কি জানতে পারছো? সত্যি কি লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনো? না, তারা লিখিত অভিযোগ দায়ের করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। সোমনাথ, সঙ্গে থাকো আমাদের। হুগলির ধনেখালিতে আক্রান্ত বিজেপি নেতা সমীরণ মুর্মু, তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল নেতা মানিক মল্লিকের অনুগামীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।